নমস্কার, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তা সকাল সকাল স্নান সেরে চলে এসেছি গোপাল সোনার ঘুম ভাঙাতে। যেহেতু আজকে জন্মাষ্টমী। ও তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। এই দেখো, অনেক ভোরে উঠেছিলাম, ভেবেছিলাম গোপালের জন্য একটা মালা করব। তাই দেখো, এত সকালে উঠেও আমি ফুল পাইনি। আমাদের নিজেদের গাছের ফুল মানে আমি তোলার আগে কে তুলে নিয়ে চলে গেছে, ভাবতে পারেন। আর বাজার থেকে যে নিয়ে আসবো, কাল থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। আর আমি যখন সকালে ফুল তুলি, আমার মতো অনেক সময় হাতে প্যাকেটে করে কে তাল কে বেল কোথায় এটা সেটা সব নিয়ে যাচ্ছে। তখন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। আমিও ওই রকম ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন পুজো হতো, মানে আমার ওই বাড়িতে, তা আমার জন্মের অনেক আগে থেকেই পুজো হতো। তা আমি ছোটোবেলায় ঠাকুমা আমাকে বলতো মানে বেল ডাল, কুল ডাল, তারপরে হচ্ছে যোগডমূলের শীষ, আমের পল্লব সব নিজের হাতে জোগাড় করতাম। তা গ্রামে ওইগুলো পাওয়া খুব একটা বড় কথা নয়, একটু খুঁজলেই পাওয়া যায়। আর আমার ঠাকুমা সেই এক সপ্তাহ আগে থেকে পুজোর তোড়জোড় শুরু করে দিত, মানে ঘর পরিষ্কার করা থেকে ঠাকুরের থালা বাসন পরিষ্কার করা, তারপরে হচ্ছে বাজার হাট করা ঠাকুমা নিজের হাতে একাই করতো। আর আমার বাবাই একটু চারিদিকে লাইট টাইট টাঙিয়ে দিত, যেহেতু বাড়িতে অনেক লোকজন আসতো, মানে পাড়া থেকে সব যারা জন্মাষ্টমী পুজো পালন করতো তারা আমাদের বাড়িতেই পুজো দিতে আসতো। অনেক বাচ্চা কাচ্চা সব বাড়িতে ভর্তি হয়ে যেত, ওই জন্য বাবা একটু লাইট টাইট টাঙিয়ে দিত চারিদিকে। তারপরে ঘট, কলা গাছ, কোথায় আমের পল্লব চারিদিকে মানে ঘরের বাউন্ডারি দিয়ে দিত। আর আমি আমার বাবার পিছনে পিছনে ঘুরতাম। আর আমার ঠাকুমা সকাল থেকে ঠাকুরের ভোগ করেই যেত, কোথায় তালের বড়া, তারপরে হচ্ছে লুচি, পায়েস, শুকনো সুজি, নানা রকমের ভাজাভুজি। আমার নিজের হাতে এগুলো সব করতো। আটকড়াই ভাজা, চিড়ে, চাল কড়াই, এগুলো সব ঠাম্মা করতো। আর আমার মা এগুলো জোগাড় করে করে দিত ঠাম্মাকে। আর সন্ধ্যে থেকে তো আমাদের বাড়িতে 2-3 ঘন্টা মানে পুজো শুরু হয়ে যেত, লোকজন আসতে শুরু করে দিত। আমরা সব বাচ্চারা মিলে খালি ভাবতাম কখন পুজো শেষ হবে, প্রসাদ খাবো। সে এক আলাদা এক আনন্দ। তারপরে হচ্ছে মানে তখন অতক্ষণ আমরা ছোটো ছোটো বাচ্চা কী করবো, সব বসে বসে খেলতাম। কোথায় মানে ওই লুডো খেলতাম, তারপর হচ্ছে গানের লড়াই খেলতাম। তারপরে সব মানে পুজো শেষ হয়ে গেলে আমাদের বাড়িতে সবাই ভোগ খেয়ে আমাদের তারা নিজেদের যা প্রসাদ আছে আমাদের কিছু কিছু অল্প অল্প দিয়ে তারা চলে যেত। আর আমাদের যে পুজোটা হয় মানে মানে রাতে পুজোটা হয়, ওই প্রসাদটা মানে সকাল হলে পাড়ার সকলকে মানে ওই প্রসাদ ভাগ করে করে আত্মীয় স্বজন সকলকে দিতে হয়। আর মানে তখন প্রচুর মানে নাড়ুটা এখানে আমার খুব ভালো লাগে। মানে 3টে জিনিস খুব মিস করি: নাড়ু, তালের বড়া আর শুকনো সুজি। খুব মিস করি ওই মানে আমাদের জন্মাষ্টমীর ওই 3টে প্রসাদ। আর আমাদের পুজোর পরের দিনে যে দধিমঙ্গল হয় না, আমাদের মানে উঠানের মাঝখানে একটা ছোট্ট মতো করতো, মানে পুকুর মতো করতো। আর পুকুরের পিছন দিক মানে একটা চূড়া মতো করতো, মন্দিরের মতো সেখানটায়। আর আমাদের গোপাল পুজো হতো না, আমাদের একটা রাধাকৃষ্ণের ছোট্ট একটা পিতলের মূর্তি আছে। আমার ঠাম্মা তো বলে নাকি ঠাম্মার জন্মেরও আগে। তা ওই মূর্তিটাতে নারকেল, তেঁতুল, হলুদ, মধু, চন্দন, টক দই সব কিছু দিয়ে রাধাকৃষ্ণ মূর্তিটাকে ভালো করে পরিষ্কার করতো, করিয়ে আর ওই যে জলটা পুকুরটা কাটা হয়েছে ওই পুকুরটার মধ্যে স্নান করাতো, করিয়ে মানে ওই জলটা মানে খুব পবিত্র হয়ে গেল। তারপর 2 বালতি জল তুলে রেখে দিত, একটা ঠাকুরমশাই একটা চেরি কাগজে করে আর গোপালকে মানে গোপাল নয় সরি, রাধাকৃষ্ণ ঠাকুরটাকে আমাদের যে সিংহাসনে সেখানে তুলে রাখবে। আর ওই জলের মধ্যে 2 বালতি জল ঢেলে কাদামাটি খেলতে শুরু করে দিতাম। বাচ্চা কাচ্চা সবাই যে যেখানে থাকবে সবাইকে টেনে নিয়ে এসে ওই কাদার মধ্যে ফেলতাম। আর যখন আমাদের কাদামাটি খেলা হয়ে যাবে তখন আমাদের বাড়িতে সবাই খই, মুড়ি, বাতাসা, নাড়ু এই প্রসাদগুলো দেওয়া হতো। তো অনেক সবাই আসতো, সব মানে যে যে আসতো তাদের সকলকে দেওয়া হতো। খুব মজা করতাম সেই সময়। সেই দিনগুলো আর হয়তো নেই, কিন্তু ছোটো ছোটো স্মৃতিগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে। আর আমি যখন পুজো করছিলাম আমার মেয়েও পিছনে এসে বলছে, মামা ওটা খাবো, নাড়ু খাবো, সন্দেশ খাবো, ঠিক আমাদের মতো সেই ছোটোবেলার মতো। আমিও খুব ভালো লাগছিলো ওর মুখে কথাগুলো শুনে, তখন ওই স্মৃতি পুরনো